হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আরেকটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। শবে বরাতের দিন কি হালুয়া তৈরি করলাম আমরা বাসায়, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, আমি ফার্স্টে বুটের ডালগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। লিকুইড দুধ দিয়ে আমি এই বুটের ডালগুলোকে সিদ্ধ বসিয়েছি। আমার এই হালুয়াটি বানাতে হলে লিকুইড দুধ দিয়ে বুটের ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তাতে করে হালুয়ার টেস্টটা অনেক ভালো হবে। এই যে দেখুন, একটু পরপর ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। একেবারে দুধগুলো শুকিয়ে গেলে এবং বুটগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখুন, কি সুন্দর মোলায়েম নরম হয়ে গেছে। এখন এগুলোকে পাটায় বেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর পাটায় বেটে নিতে হবে। একেবারে মিহি করেই বাটতে হবে, তাতে করে হালুয়াটি খেতে অসাধারণ টেস্টি লাগে। এই যে দেখুন, বাটা হয়ে গেলে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে। এখন আমরা চলে আসলাম হালুয়া তৈরির কাজে। ফার্স্টে আমরা সুজির হালুয়াটি তৈরি করব। এই যে দেখুন, সুজির হালুয়া তৈরি করতে হলে ফার্স্টে সুজিগুলোকে কড়াইতে নিয়ে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে সুজিগুলোকে ভাজতে হবে। যে দেখুন, কালার হালকা চেঞ্জ হয়ে আসছে। এখন এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে ভাজতে হবে এগুলোকে। তারপরে এর মধ্যে দিতে হবে চিনি। চিনি আপনারা মিষ্টি খাওয়ার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে সুজি আছে আধা কেজি থেকেও কম। সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে চিনি ইউজ করেছি। এখন দিয়ে দিতে হবে পানি। পানি দেওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে সুজিগুলো দলা পেকে যাবে। একদিক দিয়ে পানি দিতে হবে আর আরেকদিক দিয়ে নাড়তে থাকতে হবে। যে দেখুন, সুজিগুলো ঘন হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে নারকেল কোড়ানোগুলো। এরপর দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলগুলোকে মিক্স করতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে হালুয়ার ফ্লেভারটা অনেক ভালো আসে। যে দেখুন, হালুয়া একেবারেই ঘন হয়ে আসছে, মাখো মাখো হয়ে আসছে। এরপর দিয়ে দিতে হবে ঘি। আপনারা চাইলে সুজিগুলোকে ঘিয়েও ভাজতে পারেন। ফার্স্টের দিকে ঘি দিয়ে তারপর সুজিগুলোকে ভেজে নিতে পারেন, তাতে করে স্বাদের কোনো চেঞ্জ আসবে না। ঘিগুলোকে দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন সুজিগুলোকে আমরা একটি ট্রেতে ঢেলে নিব। গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে এগুলো ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। সেই জন্য এগুলোকে গরম থাকা অবস্থায় ঢেলে মেলে দিতে হবে। আপনারা চাইলে হাতে একটু ঘি লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে এগুলোকে
ছড়িয়ে দিতে পারেন। যে দেখুন ছড়ানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে বাদাম, কিশমিশ এসব দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। এখানে দিতে পারেন কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোকে গুঁড়ো করেও দেওয়া যায়। আমার আমার মতে হচ্ছে এখানে বাদামগুলোকে একটু গুঁড়ো করে দিলেই দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এ তো তৈরি হয়ে গেল আমাদের সুজির হালুয়া। এগুলোকে ঠান্ডায় দিয়ে দিব। এখন চলে আসলাম বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য। তার জন্য ফার্স্টেই ঘিগুলোকে দিয়ে দিতে হবে। ঘি দিয়ে তারপরে এখানে আপনারা চাইলে অর্ধেক ঘি এবং অর্ধেক সয়াবিন তেল ইউজ করতে পারেন। আমরা এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি এবং কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এগুলো গরম হয়ে আসলে এখন দিয়ে দিতে হবে বুটের ডাল বাটাগুলোকে দিয়ে ঘিয়ের সাথে একেবারে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লবণের সাথে বুটের ডালগুলোকে মিক্স করতে হবে। এখন দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি গুঁড়ো দুধকে পানির সাথে মিক্স করে লিকুইড বানিয়ে নিয়েছি আর সেটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে। গুঁড়ো দুধ হালুয়ার মধ্যে ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। মিষ্টি খাওয়ার পরিমাণ অনুযায়ী এখানে চিনি ইউজ করতে পারেন। এই যে দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দুধের সাথে বুটের ডাল বাটাগুলো। এখন অনবরত নাড়তে থাকতে হবে। থেমে গেলে নিচে লেগে যাবে, পোড়া লেগে যাবে এবং ঘ্রাণটা সুন্দর আসবে না। এটাকে অনবরত নাড়তে হবে। একেবারে মাখো মাখো হওয়া পর্যন্ত আমাদেরকে নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে নারকেল। কোরানো নারকেলগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে। দেখুন মোটামুটি আঠা আঠা হয়ে আসছে। আপনাকে রান্না করতে হলে যে কোনো জিনিস টেস্ট করার জন্য রান্না করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। সময় নিয়ে জিনিসগুলোকে তৈরি করতে হবে, তা না হলে টেস্ট ভালো আসবে না। এই তো দেখুন একেবারে মাখো মাখো হয়ে আসছে। এগুলো কাঠির মধ্যে নিলেই এই দেখুন আঠা আঠা হয়ে আসছে। এখন আমাদেরকে এগুলোকে একটা ট্রে অথবা থালির মধ্যে নিয়ে নিচ্ছি আমি। এখন এটার মধ্যে নিয়ে ছড়িয়ে দিতে হবে। হাতে ঘি লাগিয়ে এগুলোকে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে বাদাম এবং কিশমিশগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সব ইউজ করতে পারেন। এতে করে এগুলোর কালার অনেক সুন্দর আসবে। আমাদের কাছে যা বাদাম ছিল তাই ইউজ করেছি এখানে। বাদাম কিশমিশ দিয়ে এগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে। এখন ঠান্ডা করতে দিয়ে দেওয়া হবে। বরফি আকারে কাটার জন্য আমাদেরকে হালুয়াগুলোকে ঠান্ডা করতে দিতে হবে। দেখুন হালুয়া খাওয়ার জন্য এখানে চালের রুটি তৈরি করা হচ্ছে।
এই যে দেখুন অনেকগুলো রুটি এখানে তৈরি করে নিচ্ছি হালুয়া দিয়ে খাবো বলে। এই যে এখন ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিতে হবে হালুয়াগুলোকে। ঠান্ডা মোটামুটি ঠান্ডা হয়েছে, অতটা বেশি হয়নি, এগুলোকে আরও সময় দিতে হবে। সময় দিলে এগুলো একেবারেই সুন্দর মতো শক্ত হয়ে যাবে। যে দেখুন এগুলোকে বরফি আকারে কেটে নেওয়া হচ্ছে। এখন কেটে নেওয়া হচ্ছে সুজির হালুয়াগুলোকে। সুজির হালুয়াগুলো খুব সুন্দর জমে গেছে, এগুলোকে কাটতে খুব সুবিধা হচ্ছিল। এগুলোকে বরফি আকারে কেটে নেওয়া হচ্ছে। এটা একদম সেজন্য তো গতবার আমি যে করছি যে একদম তো যারা দুধ দিয়ে করে ভিডিওর মধ্যে দেখেন না আপনি, দুধ দিয়ে করে যে এখন সবাই, কিন্তু করে যে কম দেয়, আমি দুধের পরিমাণটা বেশি দিয়ে ফেলছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। সিদ্ধটা অবশ্য এই শেপটাই হচ্ছে হালুয়ার জন্য পারফেক্ট একটা শেপ। দেখো এটা দেখো, এটা দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। এই যে দেখুন একটু তুলে দেখানো হচ্ছে। সুজির হালুয়াটা খুব ভালো জমেছে এখানে। এই যে দেখুন, এই তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।